আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। একদম সহজভাবে ইলিশ মাছ রান্না রেসিপি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ইলিশ মাছ ভেজে নিচ্ছি, আমি আরও কিছুটা মাছ ভেজে নিয়েছি। মাছটা ছোট হলেও অনেক তেল ছিল। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ইলিশ মাছ ভাজা এমনিতেও ভাল লাগে। আসলে ইলিশ মাছের কোনো রেসিপি হয় না, এটা যেভাবেই খাবেন সেভাবেই স্বাদ লাগে। রান্না করা, ভাজা বা যেভাবেই খাওয়া হয়, যা তরকারি দিয়ে রান্না করা হয় সেটাই অতুলনীয় স্বাদ হয়ে যায়। তো জাতীয় মাছ বলতে কথা, বাঙালিদের প্রিয়। আসলে বড় মাছ তো আমরা পাইই না, এই যে মিডিয়াম সাইজের মাছ। তো মাছগুলোকে আমি ভেজে নামিয়ে নিয়েছি। অন্যদিকে আমি চুলার একটা কড়াই দিয়ে দিয়েছি, এর মধ্যে ওই মাছের তেলের মধ্যেই আমি মশলা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা, সরিষা বাটা, মরিচ বাটা, হলুদ পাউডার। এখন তেল না ওঠা পর্যন্ত মশলাটাকে আমি কষিয়ে নেব। কারণ আমি এর আগেও অনেকগুলো ভিডিওতে বলেছি, আবারও বললাম যে আমি ইলিশ মাছ, চিংড়ি মাছে অন্য কোনো মশলা ব্যবহার করি না। রসুন, জিরে, ধনিয়া, শুধু পেঁয়াজ আর সরিষা দিয়েই রান্না করি। তো মশলাটা এই যে দেখুন কালারটা এরকম হয়েছে ভুনা ভুনা করতে করতে। আসলে মশলার ভুনাটাই যা স্বাদ এখানেই চলে আসে। মশলা যত পরিমাণ কষানো যাবে ততটাই টেস্ট হবে, না হলে মশলা খাবারটা খেতে স্বাদ হয় না। তো যাই হোক, আমি এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু ঝোল আমি রাখবো। এটা যেহেতু বেশি একটা ঝোল রাখবো না, অল্প একটু পানি আমি এখানে দিয়ে দিলাম। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা বলক এসে গেছে, এবারে আমি মাছগুলোকে একে একে দিয়ে দেব। আমার ইলিশ মাছ রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আসলে মাছ রান্না করতে বেশি একটা সময় লাগে না। তো যাই হোক, আয়োজন জোগাড় যন্ত্র করতেই যা সময় লাগে, তো সেহেতু ইলিশ মাছটা আমার রান্না শেষ। আপনারা কে কীভাবে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এর সাথে ডিমও ছিল ছোট ছোট, সেগুলোকেও দিয়ে দিয়েছি একসঙ্গে। এখন আমি মাছটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব, একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাছটা পুরোপুরি কুক হওয়া পর্যন্ত। ভালো মতো মিশিয়ে দিলাম, যাতে পানির সাথে পুরোটা একত্র হয়, সেইভাবে মিশিয়ে দিলাম। মাছটা এই পর্যায়ে আসছে, আমি এখন এখানে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। মরিচের মাঝখান দিয়ে ভাঙিনে আগা দিয়ে একটুখানি ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি, যাতে ঝালটা অ্যাডজাস্ট হয়। তো ভিডিওটা আর বেশি লম্বা করব না, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। সবাই সবাইকে সাপোর্ট করবেন। আসলে এখানে সাপোর্ট ছাড়া কেউ উপরে উঠতে পারে না, এই কথাটা আমি সবসময়ই বলে থাকি। কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, এখানে সাপোর্ট ছাড়া কেউই উপরে উঠতে পারে না। তো যাই হোক, আমার